নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জিআরবিটি, ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, ফরেস্টার, ফরেস্ট গার্ড, হাইকোর্ট, গ্রুপ ডি ওই রকম এক্সামের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। চলো এবার দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্নে কি রয়েছে। কোশ্চেন নাম্বার 1, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন নাম্বার 2, ম্যাগমা কাকে বলে? উত্তর হচ্ছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থকে ম্যাগমা বলা হয়। তার পরের প্রশ্নে রয়েছে কোশ্চেন নাম্বার 3, নিচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়? উত্তর হচ্ছে বেলে পাথরে জীবাশ্ম পাওয়া যায়। তার পরের প্রশ্ন রয়েছে বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কী উপাদানে গঠিত? আনসার লোহা ও নিকেল দিয়ে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত গঠিত হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাই। তারপরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি পাললিক শিলা নয়? আনসার ডলুরাইট হচ্ছে পাললিক শিলা নয়। তারপর কোশ্চেন নাম্বার 6, ভারতের দক্ষিণাঞ্চলে ড্রাগন ট্রাপ কোন শিলায় গঠিত? আনসার ব্যাসল্ট। কোশ্চেন নাম্বার 7, পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয়? আনসার শ্রীলঙ্কাকে। তারপরের প্রশ্ন, রিক্টার স্কেলে কি পরিমাপ করা হয়? আনসার ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। তারপরের প্রশ্ন, কোন সমুদ্রের মধ্যাংশে নানা রকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায়? আনসার সার্গোসা সমুদ্র। তার পরবর্তী হচ্ছে পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ নিচের কোনটির সাথে জড়িত? আনসার ভূমিকম্প। তারপর কোশ্চেন নাম্বার 11, গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয়? আনসার নিস। তারপর কোশ্চেন নাম্বার 12, চীনে ঘূর্ণবাত কী নামে পরিচিত? আনসার টাইফুন। তারপরের প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে বছরে 2 বার বৃষ্টিপাত হয়? আনসার তামিলনাড়ুতে। তারপরের প্রশ্ন হচ্ছে গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে মৌসুমি বায়ু কোন দিক থেকে ভারতে প্রবেশ করে? আনসার দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে জ্বর হয় তাকে কি বলে? আনসার তাকে বলে আশ্বিনের জ্বর। পরবর্তী কোশ্চেন হচ্ছে সিরুজেম কি? সিরুজেম হলো মরু অঞ্চলের মাটি। পরবর্তী প্রশ্নে জুরাফাইটিক প্ল্যান্টস কোন অঞ্চলে বেশি দেখা যায়? আনসার মরু অঞ্চলে। তার পরবর্তী কোশ্চেনে দেখা যাচ্ছে নিচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমোচী বৃক্ষ? আনসার শাল বৃক্ষ হচ্ছে পর্ণমোচী বৃক্ষ। তারপর কোশ্চেন নাম্বার 19, এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম কি? আনসার ম্যানগ্রোভ। পরবর্তী কোশ্চেন, ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায়? আনসার সুন্দরী গাছে দেখতে পাওয়া যায়। তার পরবর্তী কোশ্চেন নাম্বার 21, অক্ষাংশের সর্বোচ্চ মান কত? আনসার 90 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত? আনসার 4 মিনিট। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে 23, নিরক্ষরেখার উপর 1 ডিগ্রি অন্তর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে রৈখিক ব্যবধান কত? আনসার 100 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 24, পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাত স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত? আনসার 12 ঘন্টা। কোশ্চেন নাম্বার 25, ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য কোন দ্রাঘিমা নির্ধারিত হয়েছে? আনসার 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তার পরবর্তী কোশ্চেন হচ্ছে 26, ক্রোনোমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে? আনসার গ্রিনিচের সময়ের অনুসারে চলে। তারপর কোশ্চেন নাম্বার 27,
কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান? আনসার, বিষুবরেখায় দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান। পরবর্তী কোশ্চেন হচ্ছে কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? আনসার হচ্ছে 24 মিনিট। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়? আনসার, বেরিং প্রণালী। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে।